কম্পাউন্ডার। হ্যাঁ জি স্যার। তোমারে কোন পরিবেশ, তুমি লুঙ্গি পরে অফিসে আসো, তোমার বেতন দেওয়া হয় না? না তুমি বেতন পাও না, ডিউটিতে আসবা পেন্টু পরে আসবা, একটু সাজন গুজন করে আসবো। যাও রুগী সব সিরিয়ালে দাঁড় করাও, রুগী কেউ কেউ মূল্য যাও যাও, রুগী সব সিরিয়ালে করো, এক এক করে রুগী পাঠাবা। সময় নেই এত, আমার আবার মাগুরাই যাচ্ছে অগ্নি, উপরে তো আমার ফোন আসতেছে, রুগীর সিরিয়াল দাঁড়া করাও। এই ভাই বিরাদার, আমাকে ডাক্তার লগে উপস্থিত হয়েছে, ঠিক আছে? আপনারা একটু লাইনে দেন তো, লাইনে যান, লাইনে যান, লাইনে যান। কোম্পানি রুগী সিরিয়াল দাঁড় করাই এক এক করে পাঠাও, যাও। স্যার আমি তো কোম্পানি না স্যার, আমি হলাম কম্পাউন্ডার। ও যাই হইলো, কম্পাউন্ডার আর কোম্পানি একই কথা। যাও তুমি রুগী সিরিয়ালতে এক এক করে পাঠাইও, রুগী জানো ধীরে ধীরে উঠো, রুগী তো সব বেকা হয়ে গেছে। হ্যাঁ একবারে বেহা নয় তো তোমার ডাক্তারের কাছে আসো না, বেহা হতে আইসো। সমস্যা কি তোমার? কি কব আর ডাক্তার সাহেব, গেছিলাম রাত্রে ডাবসুলের খাতি, যে গাছতে গেছি পড়ে যাই এই ঠেঙ্গা মানে বেকা হয়ে গেছে একবার। ডাবসুরের খাতি যাও কা, তোমরা সাহে খাতি পারো না? কোন জায়গা ব্যথা দেই ফ্যান গুছাও। এই যে গিলে বেতা দেখিছো ও দুই বাড়ির মামলা, টাকা পয়সা আনিছো, ওই ওষুধ দেওয়ার পরে কয় রুগীরা কয় বাকি, ওই বাকি ঝুঁকির মধ্যে নেই, টাকা আনছো। ডাক্তার অনেক কোনো টেনশন করার দরকার নেই, আগে আমার ব্যথাটা সারো, অনেক কোনো টেনশন করার দরকার নেই, টাকা পয়সা তো নিয়ে আইছি। ও সমস্যা হইবেন না, দুই বাড়ির মামলা, তুমি দুই বাড়ি দিলি তোমার ব্যথা সব ঠিক হয়ে যাবে রে। আইগো ও স্যার আপনিও কি ভালো রয়েছেন, মশা মারতে কামান ভালো রয়েছেন। ডাবসুরি হতে যাবা, গিরে ব্যথা পাবা, তার গিরাটা সারতে হবি না। এই গিরে আইগো, গিরে দিক আইগো দি দেই, ব্যথা কোনে হেনে হেনে ব্যথা হেনে, চুপ করে থাও, ও দুই বাড়ির মামলা। কিরাম ঠেকিছে? ভালো হয়ে গেছে, হ্যাঁ ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে ডাক্তার, ভালো হয়েছে, এই দেখো আমি ভালো হয়ে দেখো, এই দেখো পয়সা করে না দিয়ে চলে যাও কা, বাল ফেলতে না হাইছো নি? হ্যাঁ রুগী সব টাকা না দিয়ে সব গরম করে মেরে চলে যাচ্ছে, টা আছে না সোতাও। শালারা দাঁড়াও, শালারা ঠান্ডা না নিয়ে আসে, তোমরা ডাক্তারের কাছে আসো, ঠান্ডা দিয়ে যাও। এই তুমি ঠান্ডা দিয়ে মারলে, এই যে ডাক্তার সাহেব যে আমার একটা ফল মেরে দিল, এর কি সারত পিটা দিবি? ঠান্ডা দাও। কয় টাকা ভাই? ও ডাক্তার সাহেব তো মেলা উপকার আছে, এই তো আমি পুরো অসুস্থ। কয় টাকা? 200 টাকা। 200 দাও। এই নাও 200 টাকা তোমাকে বিল দিলাম, আর তোমাকে 200 টাকা বকশিশ দিলাম, আমি তো ভালো হয়ে গেছি। স্যার এই নেন আপনার বিল। টাকা পয়সা বা তুমি চুরি করতেছো নাকি? ডাক্তারের সাথে চুরি চাষা আমি করি না স্যার যে যা দেয় আমার কাছে দিবা, তোমারে বিকেলে তোমার আমি দিবা নে। আমি হালাল ছাড়া হারাম খাই নে, দুই নম্বর রুগী খালিও আমি হালাল করে খাই। যাকে যাক কোম্পানি যাও, দুই নম্বর রুগী পাঠাও, আমার তো সময় নেই, আমি ইসে যাবো, 2 নম্বর রুগী পাঠাও যাও। এই দাঁতে জ্বালা রুগী কিডার ভিতরে? ভাই আমি ভাই আসেন, ভাই আসেন। বসাও চেয়ারে বসাও। মেলা ব্যথা নাকি? ও স্যার বিরাট ব্যথা। তোমাকে দাঁত তো পড়ে যাওয়ার মতো হয়ে গেলে তো তোমরা ডাক্তারের কাছে আসো, সময় থাকতে তো ডাক্তারের কাছে আসো না। কোন দাঁতে দেই? দাঁত আ করো, জিব্বা বাইর করো। হ্যাঁ আ করো, জিব্বা বাইর করো। দাঁতের কি সমস্যা? আরে সব গোরাস, দাঁত তো একবারে সব খেয়ে ফেলিছে, একটুও খেয়ে ফেলে তাই ডাক্তারের কাছে আসো না, ব্যাপারটা কি? ওয়াল্লাহ এ কোনে আসলাম আমি? আরে হ্যাঁ কোনে আসলাম? কোনে আসলে মানে ডাক্তারের কাছে আইসো, তোমার দাঁতের জ্বালা, তুমি ডাক্তারের কাছে আইসো। আরো আরো দাঁত উঠে না, এদিকে আসো দিদি, দাঁত কোনে আ করো, জিব্বা বাইর করো। সব গোরাস ওয়াল্লাহ রে এমন নাই রে ফেলাই দিছে রে, ওরে মরে গেছি আমি। হ্যাঁ দাঁত উঠে ফেলেছি, বর কোনো কারণ নেই, তোমার জ্বালা যন্ত্রণা সব মাফ হয়ে যাবে না। এই তো তোমার দাঁত পোহে খেয়ে চাইছো না, সব খাই ফেলেছি, একটু বাদে ছিল না, তার মারার সাথে যে সব চলে আইছে, ভালো হয়ে যাবা না। তুমি চিন্তা করে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আতাইটো না, ছোট করে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি মাত্র। আমি তো আজকে ভাবে না, মালবুল খাতে খাতে শুয়ে গেছো। যাক
আর কত দিতে হবে নে দাঁতের জন্য তো বিল বেশি, তারপরেও তুমি দাও, তুমি 300 টাকা দাও। 300 টাকা। 300 দাও, তোমার 300 দাও। আর আমার কাছে যে 250 টাকা আছে, এই যে 250 টাকা দিলাম। ও রুগীদের অভ্যেস, বাড়িতে টাকা কম নিয়ে আসে, আইনি আগে আমাকে টাকা কমাই নিয়ে তাই ডাক্তারের কাছে আসে, আসে কই 150 দিলাম, 500 বিল 150 দিলাম। তোমাকে ওটা অভ্যেস, মনে করে দিয়ে যাইও, যাও। আল্লাহ বাঁচাইছে। কোম্পানি 3 নম্বর রুগী ফাটাও, যাও। স্যার আপনার আমি বারে করছি আমি কোম্পানি না, আমি কম্পাউন্ডার। আপনি আমার কথা শুনতেছেন না কেন? আরে কোম্পানি আর কম্পাউন্ডার একই কথা, বেতন তুমি পাও না? তোমার কোম্পানি কত ডাকলো শুনবা, কম্পাউন্ডার কালু ডাকলে শুনবা। তুমি যাও, রুগী নিয়ে আসো, রুগী নিয়ে আসো। এই 3 নাম্বার রুগী রে, নেক্সট। ভাই তোমার কি সমস্যা ভাই? পাতলা এখানে পেট বাইন্ধে দিয়ে দিছি ভাই, পড়ে গেলাম, পড়ে গেল রে। আর বেকায়দা অবস্থা স্যার, এনেই জায়গা দিবেন না স্যার। স্যার তাড়াতাড়ি। কি সমস্যা? স্যার মাতলো এমারছে। কি খাইছো রাত্রি? কম খাতে পারো না? কি তো খাই। তুই কম খাবা, একবার সারা রাত থেকে মুখে নেটুর বানাই নিয়ে চলে আইছো। কোম্পানি রুগী একটু তফাৎ, তাতে তো ধৈর্য করছে। ভাই একটু ধৈর্য ধরেন, ডাক্তার আছে। দেই আচ্ছা ভাই এই লোক আচ্ছা দিক দাও, দেই কোন ফোন টুক আছে, দেই। ওরে সর্বনাশ, সারা রাতে আগিছো। কেমন লাগে আসলাম স্যার 10 পর্যন্ত চলে গেছে। এত আগে আগিছো, সকাল সকাল আর একটু আগে আসলে না কা, তোমার তো ইঞ্জেকশন লাগবে। দাঁড়াও দেই, দুটো ভোট খাওয়াতে হবে আর একটু ইঞ্জেকশন খাওয়াতে হবে, দেই এই ওষুধ খাওয়াতে হবে। কোম্পানি বোতল ভালো করে ধরেও ওষুধ জানা আমার ভরে না, খুব দামি ওষুধ, স্কোয়ারের মাল, সেই হিসাবে কাজ কাম করতে হবে। রুগীদের পেট ধরে ঘুরে ঘুরে তুই মরল তো এত ভালো হয়ে যাবে।